আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি ঢাকার কাছে সবচেয়ে বড় এবং লাক্সারিয়াস একটি পার্ক, ড্রিম হলিডে পার্কে। আমরা পৌঁছে গেছি ড্রিম হলিডে পার্কে। এখন আমরা টিকিট কাটতে যাব। টিকিটের মূল্য জনপ্রতি 350 টাকা, আর ছোট বাচ্চা হলে 250 টাকা করে। আর এছাড়া প্যাকেজ নিলে 4 জনের প্যাকেজ 4500 টাকা এবং 2 জনের প্যাকেজ 2500 টাকা। প্যাকেজের মধ্যে রয়েছে 20টি রাইড সহ ওয়াটার পার্কের টিকিট। এখন আমরা পার্কে প্রবেশ করছি। আর এখানে আসা কিন্তু খুবই সহজ। ঢাকার গুলিস্তান অথবা সায়দাবাদ অথবা মহাখালী থেকে নরসিংদীগামী যে কোনো বাসে উঠে আপনি চলে আসতে পারেন ড্রিম হলিডে পার্কে। ভাড়া পড়বে জনপ্রতি 150 টাকা। এছাড়া চট্টগ্রাম বা সিলেটগামী যে কোনো ট্রেনে উঠে নরসিংদী স্টেশনে নেমে সেখান থেকে অটো বা সিএনজিতে করে চলে আসতে পারেন। আর এখানকার ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। প্রচুর গাছপালার মাধ্যমে পরিবেশটাকে ন্যাচারাল রাখা হয়েছে। ছবি তোলার জন্য আপনি পেয়ে যাবেন নানা রকমের জায়গা। আমরা প্রবেশ করে প্রথমে ভিতরের ন্যাচারাল দৃশ্যগুলো দেখছিলাম। তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ভূতের বাড়ির কাছে। ভূতের বাড়িতে প্রবেশ করলাম। এই ছিল ভূতের বাড়ি। আসলে ভূতের বাড়িতে বাচ্চারা আসলে অনেক ভয় পাবে। এক কথায় অসাধারণ। এখন আমরা দেখব নদীর তলদেশের একটা টানেল। প্রবেশ করছি নদীর তলদেশের টানেলে। চলুন দেখি, দেখা যাক কি। টানেলের ভিতরে নদীর তলদেশের মতো মাছ সহ নানা ধরনের দৃশ্য আঁকা রয়েছে। এছাড়া নানান রকমের লেজার লাইটের মাধ্যমে পরিবেশটাকে অনেক সুন্দর রাখা হয়েছে। টানেলটা অনেকটাই ছোট, তাই অনেক দ্রুত শেষ হয়ে গেল। টানেল থেকে বের হয়ে আমরা সামনে কিছু দূর হাঁটতে থাকলাম।
হাঁটতে হাঁটতে একটা লেক দেখতে পারলাম, লেকের উপর দিয়ে একটা ট্রেনের ব্রিজ। আরেকটু সামনে গিয়ে আমরা দেখতে পারলাম একটা ট্রেনের বগি। ট্রেনের বগিটার গায়ে লেখা ড্রিম এক্সপ্রেস ট্রেন। আমরা তার ভিতর দিয়ে পারাপার হলাম। আসলে ট্রেনের বগিটা একটা নদী পারাপারের জন্য দেওয়া হয়েছে। সেখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম ড্রিম হলিডে পার্কের জু অংশে, অর্থাৎ চিড়িয়াখানা অংশে। চিড়িয়াখানায় গিয়ে একটা খাঁচার মধ্যে আমরা দেখতে পারলাম বক, এছাড়া সেখানে ছিল সজারু, এখানে আরও ছিল হরিণ, আর হরিণের সাথে ছিল ময়ূর, অনেক সুন্দর সুন্দর ময়ূর। আরেকটা খাঁচায় ছিল পেখম তোলা অনেক সুন্দর সুন্দর ময়ূর। এরপর সামনে গিয়ে একটা অনেক সুন্দর জায়গা দেখতে পারলাম, এখানে অনেকেই ছবি তুলছে। কিছুটা সামনে হাঁটার পর একটা পথ পেলাম, পথটা একটা লেকের উপর অবস্থিত। এই লেক দিয়ে বোট চলে, স্পিড বোট। এছাড়া লেকের পাশে আছে একটা কৃত্রিম বন, যেখানে অনেক ধরনের পশু পাখি দেখা যাচ্ছে। তারপর কিছু দূর হেঁটে এসে দেখতে পারলাম একটি ট্রেন, নাম তার স্কাই ট্রেন। এটি পদ্মা সেতুর মতো একটি ব্রিজ দিয়ে চলাচল করছে। তো কৌতূহলবশত আমরা সেই ট্রেনটিতে উঠলাম। ওঠার পথের রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর, যা পাহাড়ি রাস্তার মতো তৈরি করা। এগুলোর মাঝখানে অন্য সময় পানি ছাড়া থাকে, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন লোক সংখ্যা কম থাকায় পানি ছাড়েনি। যখন পানি ছাড়া থাকে তখন পথগুলো দেখতে আরও সুন্দর লাগে। পাশে একটি পাহাড় আছে, পাহাড়ে অবশ্য ওঠা নিষেধ। তারপর আমরা টিকিট দিয়ে ট্রেনের ভিতরে প্রবেশ করলাম এবং যে যার সিটে বসে পড়লাম। আমি বসলাম একবারে সামনের দিকে। ট্রেন চলা শুরু করার সাথে সাথে আমরা দেখতে পারলাম আসলে এটা পদ্মা সেতু রেলওয়ে ব্রিজের মতো। যারা পদ্মা সেতুর রেলওয়ে ব্রিজে উঠে নাই, তারা যদি এই ব্রিজটাতে উঠেন তাহলে অনেকটাই পদ্মা সেতুর রেলওয়ে ব্রিজের মতো ফিল নিতে পারবেন। শেষ মাথা থেকে আবার ব্যাক করে আসার সময় আমরা আরও দেখতে পেলাম সুন্দর সুন্দর দৃশ্য। নিচের দিকে তাকালে দেখতে পারলাম পাশে আছে স্যাটেলাইট বাংলাদেশের, এছাড়া একটু পরে আছে হেলিপ্যাড। ওগুলো উপর থেকে দেখতে বেশ সুন্দর লাগছিল। ট্রেনের রাইড ঘোরা শেষ করে আমরা যখন নেমে আসছিলাম তখন ট্রেনের ব্রিজটাকে দেখতে আসলেই পুরো পদ্মা সেতুর মতো লাগছিল। আর নামার সময় আশেপাশের অঞ্চলগুলো অনেক সুন্দর ছিল। তারপর আমরা এক হেলিপ্যাডটাতে চলে গেলাম, হেলিপ্যাডটাকে নিচ থেকে দেখে নিলাম একটু। এখন আমরা উঠব স্পিড বোটে, আর স্পিড বোটে করে আদর্শ গ্রাম সহ স্যাটেলাইট ও বিভিন্ন দৃশ্য দেখব। পাশ দিয়ে যে ট্রেনের লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা রোলার কোস্টারের মতো। দেখতে দেখতে পৌঁছে গেলাম আদর্শ গ্রামে। এই ডান পাশে হরিণ। প্রাণীদের অঞ্চল, আর সেই সাথে সামনে গেলে দেখতে পারলাম আদিম মানুষরা কিভাবে বনে বাদারে থাকতো, তারা কিভাবে জীবনযাপন করত এবং বসবাস করত।
তারপর আদর্শ গ্রামের অপর অংশ দেখতে পারলাম অপর পাশ দিয়ে। এটাও বেশ সুন্দর ছিল, এখানে গ্রামের মানুষদের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। বোটে ঘোরা শেষ করে আমরা রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম এবং পরিবেশ উপভোগ করতে থাকলাম। কিছুক্ষণ পরে পরে দেখতে পারলাম ছবি তোলার জন্য বিভিন্ন সুন্দর সুন্দর প্লেস, সেগুলোতে আমরা কিছু ছবিও তুললাম। আর একটু সামনে গেলে দেখতে পারলাম বিভিন্ন ধরনের মূর্তি। এক কথায় পরিবেশটা অনেক সুন্দর। এখন আমরা উঠে গেলাম কেবল কারে। কেবল কারের মাধ্যমে দৃশ্যগুলোকে সুন্দরভাবে উপভোগ করা যায়। এই যে দেখুন, কেবল কার থেকে কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, পুরো পার্কের ভিউটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে সুন্দর একটা কটেজ, এখানে কেউ চাইলে ভাড়া নিয়ে থাকতে পারে। আর আশেপাশের পরিবেশটা উপর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল, খুব। আর একটু সামনে গেলে উপর থেকে আমরা ওয়াটারল্যান্ডটা দেখতে পারলাম। এটা দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে বাচ্চাদের ওয়াটারল্যান্ড। ওয়াটারল্যান্ড দেরিতে খুলে বিধায় আমরা তাতে প্রবেশ করতে পারিনি। আপনারা গেলে অবশ্যই ওয়াটারল্যান্ডে প্রবেশ করবেন। তোমার অভিজ্ঞতা কেমন? ভালো ভালো ভালো। নাবিলা? বোরিং বাট ভিউ সুন্দর। ওয়াটারল্যান্ড মুসাফ জুড়ে বল কি এক্সপ্রেশন অনেক ভালো, আমার খুব ভালো লাগছে। এবং আমি চাইছিলাম এখানে নামতে, ওয়াটারল্যান্ডে নামতে, কিন্তু আমার কেউ নামতে দেয়নি। আরে দেখতে আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর লাগছে আমাদের কাছে অনেক। এটা আসলে ভিউটা দেখতে খুব সুন্দর। আর এই কেবল কারের ভিউটা অনেক বড়, তাই আমরা আরও সামনে ইনশাল্লাহ দেখব। সামনে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বড়দের সুইমিং পুল। এখানে কৃত্রিমভাবে ঢেউ সৃষ্টি করে এর দর্শনার্থীদেরকে অনেক আনন্দ দেওয়া হয়। আপনারা চাইলে এটা ভিজিট করতে পারেন এবং সেখানে প্রবেশ করতে পারেন। আসলে কেবল কার থেকে পুরো ভিউটা দেখতে পেরে অনেক আনন্দ লাগে মনের ভিতরে। ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তারপর কিছু দূর হেঁটে আমরা একটা বাচ্চাদের রাইডের কাছে গেলাম, যেখানে একটা হেলিকপ্টার রাখা আছে মাঝখানে এবং তার চতুর্পাশ দিয়ে মানুষ ঘুরে ঘুরে দেখতে থাকে। এটা পানির উপর এত সুন্দরভাবে সৃষ্টি করা, আর পানির উপরে বিভিন্ন ধরনের শাপলা ফুল ফুটে আছে, আর আছে নানান রঙিন মাছ, যেগুলো দেখতে খুব মনোমুগ্ধকর। এছাড়াও আমরা আরও সুন্দর সুন্দর জিনিস দেখেছি, যেগুলো ভিডিওতে উপস্থাপন করতে পারিনি। এই তো ছিল আমাদের এই ড্রিম হলিডে পার্কে ঘোরাঘুরি। মোটামুটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব উপস্থাপন করার চেষ্টা করলাম। এখন আমরা বের হয়ে যাব। বের হওয়ার পথে আমরা আবার সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখছি। সুন্দর একটা গ্লোব দেখা যাচ্ছে, যার উপর লেখা ড্রিম হলিডে পার্ক, এবং এই পাশে ওয়েলকাম করা, আবার ওই পাশ দিয়ে বাহির হওয়ার পথ। তো আমরা এখন বাহির হওয়ার পথের দিকে অগ্রসর হচ্ছি। বের হওয়ার পথের আশেপাশে ও ভিতরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, যেগুলো থেকে আপনি খাবার দাবার খেতে পারেন। আসলে ড্রিম হলিডে পার্কটা অনেক সুন্দর। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে একটা হলিডে পাস করতে পারেন, খুব সুন্দর কাটবে দিনটা। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।